হেরে গেলাম। হ্যাঁ, হেরে গেলাম আমি। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না বলো। তুমি যদি রাজি হও তাহলে বাবাকে যে মিথ্যে দোষের বোঝা নিয়ে সারা জীবন বলতে হতো। চিলের গাড়িটা সারা জীবন আমি আর কি করতাম বলো? আমি কোনো ভুল করলাম বলো না? হায় হায় হায়, এ তুই কি করলি মা? আপনারা একটু বসুন, এক্ষুনি চলে আসবে, আমি দেখছি। কি রে শিবু, আরে কি হয়েছে সেটা বলবি তো নাকি? আহা দাঁড়াও না, 2 মিনিট অপেক্ষা করো, জানতে পারবে, ওরা চলে আসবে এক্ষুনি। মেয়েটার পেছনে ছুটতে ছুটতে সাগর শেষমেশ হাত পা ভাঙলো নাকি? তোমার যত আজে বাজে কথা। আর শোনো, সাগর কি হ্যাঁ দাদাভাই বলতে পারো না? বড় খোকা, ও বড় খোকা, তুই একটা কিছু কর বাবা। আমার খুব ভয় করছে, আমার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে আছে। কেন এরকম করছো? কি বিপদ হলো বলো দেখিনি ছেলেটা? শিবু, দেখছিস তো মা কেমন করছে। কি হয়েছে পরিষ্কার করে বল। হাহ, এসে থেকে তুই শুধু বৌদি বৌদি করছিস। তুই কি ভুলে গেছিস যে সাগরের বাবা ঠাকুরমা এখানে উপস্থিত আছেন? সো হোয়াট? তোমরা সবাই আমার সাগর বেটার ভালো মন্দ বোঝো না, তুমি তো সবটা বোঝো। আচ্ছা, আমি বলি কি, এখন ঝগড়া বিবাদ বন্ধ করো। বৌমা আমাকে বলো তো, কোথায় আমার নাতিবাবু? কোথায়? কি হয়েছে তার? কোথায় সে? সাগর বেটা এসো। এই তো সাগর, সাগর তুই ঠিক আছিস তো বাবা? ঠিক আছিস তো? না না, একদম ঠিক নেই। সাগর, তোমার চোখ মুখ একেবারে বসে গেছে। হ্যাঁ বসে গেছে, আবার ঠিক দাঁড়িয়েও যাবে। তার জন্য আমরা সবাই এখানে আছি, তোমাকে চিন্তা করতে হবে না। সাগর, তুই ঠিক আছিস তো? ও নাতিবাবু, একটু বলো না বাবা, আমরা সবাই খুব দুশ্চিন্তায় আছি। না ঠাম্মি, আই এম ওকে। কোথায় ওকে সাগর? বড় মা যখন ডক্টর নিয়ে এসছে, তাহলে তো সামথিং রং। বড় মা, সাগরের মুখটা কি শুকনো লাগছে তাই না বলো? ইয়েস, ভেরি ভেরি ড্রাই। তোমরা প্লিজ একটু চুপ করবে। এটা নিয়ে বাড়াবাড়ি কিন্তু আর ভালো লাগছে না মম। প্লিজ আমরা ঘরে যাই। নো নো সাগর বেটা, তোমার ফুল চেক আপ হওয়ার আগে তুমি কোথাও যাবে না। বাবা তুমি এখানে কি কি হয়েছে বাবা? তুমি এটা কি করছো? সত্যি করে বল তো জ্যোতি, তুই কি করে আমাকে ছাড়িয়েছিস? আজ তোকে সত্যিটা বলতেই হবে। বাবা, তুই এত খারাপ বাবা মনে করিস আমাকে? মেয়ের জীবনটাই শেষ করে দেব, তাও আবার নিজের স্বার্থের জন্য? কিছুতেই না। আমার জন্য তুই কোনো বলিদান দিবি না। এখনো চুপ করে থাকবি তুই? বল সত্যিটা বল, নইলে
নইলে আজ তুই আমার মরা মুখ দেখবি। বাবা কি বলছো তুমি? তুই ওই মিষ্টিটা কেন খেতে গেলি? মিষ্টি খেয়েছে বলে চেক আপ? তাহলে কি সাগরকে সুগার ক্যাচ করেছে নাকি? Will you shut up, সর্বাণী? আমার সাগর বেটা কোথায় মিষ্টি খেয়েছে, কার কাছ থেকে মিষ্টি খেয়েছে, তুমি এসব কিছু জানো যে কথা বলে যাচ্ছ? চুপ করো। সাগর বেটা, ওয়েট। বৌদি, তোমার কোনো চিন্তা নেই, স্পেশালিস্টে এসছেন, বেস্ট ট্রিটমেন্ট হবে, সাগরের কোনো ক্ষতি হবে না। এক্সকিউজ মি, মিস্টার সাগর সেন, আচ্ছা আপনি মনে করে বলুন তো, আপনি কি কোনো পয়জনাস মিষ্টি খেয়েছিলেন? পসিবল, হাইলি পসিবল। মানে সাগর বিষ খেয়েছে? বিষ খেয়েও সাগর স্ট্যান্ড আপ? হ্যাঁ, আচ্ছা ওকে শিব মানে ব্লু কণ্ঠ? সর্বাণী, কি হচ্ছে কি? বাড়িতে একটা বিপদ চলছে, তুমি এই ঘরে যাও, ঘরে যাও। ডক্টর, অতটা টেনশনের কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ইম্পসিবল বেটা, চেক আপ তোমার করাতেই হবে। হঠাৎ তোমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিল। ওদের কোনো প্ল্যান আছে কিনা, কি করেছে ওরা, সেটা তো জানতে হবে আমাদের। প্ল্যানিং মানে ষড়যন্ত্র? কোথাকার না কোথাকার মিষ্টি তুমি খেতে গেলে কেন সাগর? জোর করে প্যামেলা, জোর করে আমার ছেলেটাকে মিষ্টি খাইয়ে দিল ওরা। ওই নোংরা গরিবদের লো স্ট্যান্ডার্ডের বাড়ি। ও পোকা মাকড় কি জানি কি ছিল মিষ্টির মধ্যে, জোর করে খাইয়ে দিয়েছে। চেক আপ তো করতেই হবে। এমনিতেই আমার সাগর বেটার বাইরের খাবার একদম স্যুট করে না, তার উপর সাগর বেটা, আমার কথাগুলো কি তুমি শুনছো? আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে অ্যাটলিস্ট ব্লাড টেস্ট আর ইউএসজিটা করাতেই হবে। মম, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আমি তোমার কনসার্নটা বুঝতে পারছি, বাট স্ট্রেঞ্জলি ওই মিষ্টিটা খেয়ে আমার কিছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ফিট। শরীরের কথা এভাবে কিচ্ছু বলা যায় না বেটা। এটা যদি কোনো প্রপার ভালো দোকানের হতো, আমি তো এত কথা ভাবতামই না। নাতে ও তুমি বলো তো, তুমি এমন কি মিষ্টি খেয়েছো, কোথাকার মিষ্টি খেয়েছো? জ্যোতিদের বাড়ির। এখনো চুপ করে আছিস? সত্যি কথা বলবি না তুই? বল না মা, কি এমন হয়েছে? বল বল, কি করে আমাকে জেল থেকে ছাড়ালি বল। ও বলবি না তুই? দেখ, আমি কিন্তু মাথার দিব্যি দিয়েছি। তুই চাস তোর বাবা মরে যাক? না 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 বাবা, এরকম করে বলো না বাবা। তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। তাহলে বল না মা, কিসের বিনিময়ে আমাকে ছাড়িয়েছিস? কি এমন কথা দিয়েছিস যার জন্য তোকে পড়াশোনা ছেড়ে দিতে হবে? কাঁদে না মা, কাঁদে না। বল না মা, বাবাকে বল, সত্যিটা বল মা, বল। বাবা, আমি যখন তোমার জন্য টাকা জোগাড় করে নিয়ে এলাম, যদি আমার কথা শোনো, তোমার বাবা বেঁচে যাবে। আর যদি না শোনো, 7 বছর সশ্রম কারাদণ্ড, আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। সত্যি কথা বলছো? তুমি জ্যোতির বাড়িতে গেছিলে? অ্যাক্সিডেন্টলি। মমও ছিলেন, কিছু একটা সেলিব্রেশন হচ্ছিল। কিসের সেলিব্রেশন? হ্যাঁ,
রাস্তা জুড়ে লোক পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। আর এই সব কিছুর মধ্যে হঠাৎ মেয়েটা এসে আমার সাগর বেটাকে মিষ্টিটা জোর করে খাইয়ে দিল। কে খাইয়ে দিল? জ্যোতি নিজের হাতে? তাহলে মিষ্টিতে কোনো ক্ষতি নেই। মা একদম ঠিকই বলেছে সাগর। তাছাড়া তোমার ইমিউনিটি এত কম নয় যে বাইরের একটা মিষ্টি খেয়ে তোমাকে আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করাতে হবে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। সাগর বেটা, মম যেটা মনে করছে সেটার উপর তোমার বিশ্বাস নেই বেটা? বলছিলাম বৌদি, মিষ্টিটা ওর পেট থেকে বের করে আনা যায় না? কি বললে? আরে না, মানে তুমি তো নীলিমা সেন। নীলিমা সেন তো সব কিছু করতে পারে। একবার চেষ্টা করে দেখো না, গলায় হাত ঢুকিয়ে দেখো যদি মিষ্টিটা বার করে আনতে পারো। দেখো। সাগর বেটা, সাগর তুমি কারোর কথা শুনো না বেটা। তুমি শুধু একটা কথা জেনে রেখো, তোমার মম যতদিন আছে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আরে কিসের ক্ষতি? ছেলেটা তো দিব্যি ফিটফাট আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার আর তোমার মার সারাক্ষণই মনে হয়, কিন্তু কষ্ট তো পেতে হয় আমার ছেলেকে, আমার সাগর বেটাকে। ছোটবেলায় একই জিনিস হয়েছিল। আমার সাগর বেটাকে গরিবরা খাবার খাওয়াতে গেছিল, আমার ছেলেটা শেষ হয়ে যেত যদি আমি গিয়ে ওকে না বাঁচাতাম। শুধু আমি বুঝতে পেরেছিলাম কি হতে চলেছে, শুধু আমি। সেদিন যদি তোমাদের কথা শুনতাম, তোমাদের কথা সেদিন শুনলে আজকে আমার ছেলেটা। এনে সাগর খা, বেলের পানা। তুই ভালোবাসিস বলে মা লুকিয়ে পাঠিয়েছে, তাই? শুনুন শুনুন না, ঠিকই তো বলছে মম। ছোটবেলায় লালটুদের দেওয়া খাবারটা খেয়ে আমার, তাহলে কি জ্যোতি খাওয়ানো মিষ্টিতেও সত্যি কিছু ছিল? সাগর, সাগর কি হয়েছে? সাগর বেটা, এই, ওকে একটু বসো, বসো। এদিকে নিয়ে এসে বসো। ডক্টর প্লিজ এখানে আসুন। ছেলেটার কি হয়েছে? কিচ্ছু হবে না, দেখুন, কিচ্ছু হবে না সাগর, আমার ঠিক হয়ে ছেলেটার কি যাবে। হয়েছে? দেখুন না। দেখেছো তো শিবু, আমাকে কথা শোনাচ্ছিলে তো তোমরা, কিন্তু আমার কথাটাই ঠিক হলো। আমি যেটা বলেছি সেটাই হলো। আমার সাগর বেটা আমায় ক্ষমা করে দাও বাবা, আমার যার কোনো উপায় ছিল না। না, এ কিছুতে হতে পারে না, কিছুতে না। দরকার হলে আমি জেলে যাব। চুপ করো বাবা। তুই চুপ কর, চুপ কর। তুই কোন সাহসে, কোন সাহসে তুই নিজের এত বড় ক্ষতি করলি মা? এর চেয়ে তো আমার হাজতবাসী ভালো ছিল। আমি যাব, আমি পুলিশকে গিয়ে বলবো আমাকে ধরতে। না 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 বাবা, তুমি কোথাও যাবে না, তুমি কিচ্ছু করবে না বাবা। করব করব। গরিব বলে আমার মেয়ের সঙ্গে ওরা ছেলে খেলা করতে পারে না। শোন শোন, আমি বলছি তুই আর ওই বাড়িতে কাজ করতে যাবি না, যাবি না তুই। আমি বলছি, এই আমার শেষ কথা। শান্ত হও বাবা, ও বাবা, বাবা শান্ত হও বাবা। তোমার প্রেশার বেড়ে যাবে বাবা। আরো প্রেশার বাড়ুক, আমি পড়ে যাই। মারে, তোকে নিয়েছে আমাদের অনেক স্বপ্ন মা। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তবু তোকে আমাদের সবটুকু দিয়ে বড় করেছি মা। তুই যখন পরীক্ষায় ফার্স্ট হোস, তখন মনে হয় জীবনের সব হেরে যাওয়া যুদ্ধ আমি জিতে যাই। তার চেয়ে আমি জেলেই থাকবো আমি সারা জীবন জেলে থাকবো, সেও ভালো। তবু তুই ও কাজ করবি না মা, করবি না। তাতেও যে নিস্তার নেই বাবা। তুমি
ওনাদের চেনো না, ওনারা না এত সহজে থামবেন না। আমাদের পরিবারকে আবার অপদস্থ করার চেষ্টা করবেন। ছাই করবে, কিচ্ছু করতে পারবে না। আজই আমরা এখান থেকে বাক্স প্যাটরা গুছিয়ে চলে যাব। না বাবা, পালাবার কোনো পথ নেই তো। আমাকে যেভাবেই হোক কালো বাড়িতে কাজে যেতেই হবে। শোনো, তুমি আর আমাকে আটকেও না বাবা। আমার দিব্যি, তুমি কাউকে আর কিচ্ছু বলো না, মা আর দিদি কেউ না। আমার দিদি যদি কাউকে কিচ্ছু বলো তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে বাবা। জ্যোতি, এ তুই কি বললি মা? কেন এমন দিব্যি দিলি মা? কেন কেন? ভরসা রাখো বাবা, ঈশ্বর আছেন, দিন আমাদেরও আসবে। আমি একদিন ঠিক প্রমাণ করে দেব যে গরিব মানেই তাদের পায়ে পিছিয়ে যাওয়া যায় না, গরিব মানেই দুর্বল নয়। হ্যাঁ, আমার একটু সময় লাগবে, কিন্তু দেখো তোমার জ্যোতি সব ঠিক করে দেবে, সব। একদম টেনশন করবেন না ম্যাডাম, প্রেশার পালস সব নর্মাল। না না ডক্টর, এটা হতেই পারে না। আমার ছেলে তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনারা ভালো করে চেক করেছেন তো? একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এখন কি করণীয়? আজকের রাত্রিটা একটু অবজারভেশনে রাখুন, কাল সকালে একবার বরং রুটিন চেক আপগুলো করিয়ে নেবেন। আমার মনে হচ্ছে এটা কিছুই না, স্ট্রেস থেকেই হয়েছে। আর পরে যদি প্রয়োজন হয় তাহলে এই যে মেডিসিনসগুলো লিখে দিলাম এগুলো একটু খাইয়ে দেবো। না না না, ব্যাপারটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু, আপনি ঠিক করে ওকে চেক আপটা করুন তো। মানে আমার বৌদি যখন বলেছে তার মানে সাগরের কিছু না কিছু একটা হয়েছে, একটা রোগ আপনাকে কিন্তু বার করতে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আসুন, আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন, প্লিজ প্লিজ, এদিক। বৌদি কি হলো, রাগ করলে? এ বাবা প্লিজ রাগ করো না, দেখো তুমি তো আফটার অল সাগরের মা। সাগরের মা না তো কি যেন বলে সাগর, জম। তুমি আমার বমকে জম বললে? এই মা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে রে, সো সরি বৌদি। তুমি তো জম না, মম। তুমি তো সাগরের মম। তুমি যখন একবার বলেছো তার মানে সাগর নিশ্চিত অসুস্থ। মম, ঠিক আছে, হ্যাঁ আমি অসুস্থ, আমি নিশ্চয়ই অসুস্থ। মম যখন বলছে তখন আমি নিশ্চয়ই অসুস্থ, কারণ মম কখনো ভুল হতে পারে না। এত বছর আগে যখন লালটু আমায় খুন করার চেষ্টা করেছিল তখনও মম ঠিক ছিল, আর আজকেও সে ঠিকই বলছে। আমার কথাটা শোনো, ছেড়ে দাও। ইটস নট ওকে মম, ইটস নট ওকে। কেউ আমার সামনে তোমায় যখন অপমান করবে সেটা আমি কোনোদিন সহ্য করব না। আর যে করেছে তাকেও আমি স্পেয়ার করব না। তাই কি করবি তুই? কি করবি, মারধর করবি? এখন তোর মমের জন্য আমার গালে দুখানা চড় বসিয়ে দিবি? উমা, সাগর প্লিজ প্লিজ, উমা শান্ত হও প্লিজ। না, শান্ত হব না। আমি দেখতে চাই ও কি করতে পারে, আমাকে মারধর করবে। আমি দেখতে চাই কত দূর যেতে পারে। মা, আমি বলছি যে চাটনি কোথায়? চাটনি মা যদি এখানে থাকে বাচ্চাটা কি করে একা ঘুমায়? ও নিয়ে যাও না, মাকে নিয়ে যাও। নিয়ে যাও। অনেক রাত হয়েছে, চাটনি অপেক্ষা করছে। চল প্লিজ, চল প্লিজ।
অনেক হয়েছে। এবার আমি হাত জোর করে সবাইকে বলছি, প্লিজ তোমরা যে যার ঘরে যাও। ব্যাস ব্যাস, বৌদি বলে দিয়েছে, তোমরা সবাই সবার ঘরে যাও যাও। মা চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওষুধ খাবে, চলো চলো। ওষুধ ঠিকই বলেছে বড় খোকা। কিছু কিছু সময় না চোখ চেয়ে থাকার থেকে চোখটা বন্ধ করে রাখাই শ্রেয়। চিন্তা করো না মা, সময় এলে সবাই তার ভুল বুঝতে পারবে, সবার চোখও খুলে যাবে। মিলিয়ে নিও কথাটা।